এলাকায় নতুন দোকান ঘর কেনায় এক ব্যবসায়ীর কাছে 25 লক্ষ টাকা দাবি এবং দাবি মতো টাকা না দিলে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়ার অভিযোগ উঠল কতিপয় যুবকের বিরুদ্ধে। এই ঘটনায় রীতিমতো আলোড়ন ছড়িয়ে পড়েছে রায়গঞ্জের রাসবিহারী মার্কেট সংলগ্ন এলাকায়। সুজন সাহা নামে ওই ব্যবসায়ীর দাবি, টাকা না দেওয়ায় তার দোকানে তালা দিয়ে দেয় অভিযুক্তরা। এই ঘটনায় সোমবার রাতেই রায়গঞ্জ থানায় দুই যুবকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন সুজন বাবু। পরবর্তীতে পুলিশ এসে দোকান ঘর খুলে দেওয়ার ব্যবস্থা করে। জানা গিয়েছে, রাসবিহারী মার্কেট এলাকায় দীর্ঘদিনের বেকারির ব্যবসা রয়েছে সুজন বাবুর। সম্প্রতি আরো একটি নতুন দোকান কেনেন তিনি। সুজন বাবুর অভিযোগ, এরপরেই স্থানীয় একটি ক্লাবের দুজন সদস্য তার দোকানে এসে 25 লক্ষ টাকা দাবি করে। টাকা না দিলে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়, কিন্তু টাকা না দেওয়ায় সোমবার দোকান ঘরে তালা ঝুলিয়ে দেয় ওই যুবকেরা। এই ঘটনা রায়গঞ্জ মার্চেন্ট অ্যাসোসিয়েশনকে জানানোর পাশাপাশি রায়গঞ্জ থানায় দুই যুবকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন সুজন বাবু। সোমবার রাতেই পুলিশের উদ্যোগে দোকান ঘর খুলে দেওয়া হয়। আমার অভিযোগ এটাই যে সামনে আমার একটা দোকান ঘর নেওয়াতে সেই দোকানের উদ্দেশ্যে কিছু দুষ্কৃতী আসে এবং তাদের 25 লাখ টাকা লাগবে এবং 25 লাখ টাকা দিতে আমি কোথায় পাবো। 25 লাখ টাকা এই অভিযোগ নিয়ে আমার উপরে পুরো চড়াও হয় এবং চড়াও হওয়ার পরে আমাকে বলছে হয় 25 লাখ টাকা দে, নাহলে তারা দোকান ভেঙে দিবে। দোকান শাটার নামিয়ে তারা দোকান বন্ধ করে দেয় আমার। এটা দুজন ছিল, মানে পিন্টু সাহা আর পঙ্কজ প্রামাণিক। এরা বলছে হয় জমির দলিল পাঠা, না 25 লাখ টাকা দে, আর বেশি বাড়াবাড়ি করবি, এই কথা হুমকি দেয়। অন্যদিকে গোটা ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন রায়গঞ্জ মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সম্পাদক অতনু বন্ধু লাহিড়ী। তিনি বলেন, সুজন বাবু রায়গঞ্জ শহরের একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। নতুন দোকান কেনায় দুষ্কৃতীরা তার কাছ থেকে মোটা অঙ্কের টাকা দাবি করে, পাশাপাশি প্রাণনাশের হুমকি দেয়। এই ঘটনা ব্যবসায়ীদের ওপর বড় আঘাত। আশা করছি প্রশাসন এই বিষয়ে উপযুক্ত ব্যবস্থা নেবে। আমাদের রায়গঞ্জের দীর্ঘদিনের একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী, জনতা বেকারির কর্ণধার সুজন সাহা রায়গঞ্জ মার্চেন্টস অ্যাসোসিয়েশনের সন্ধ্যার সময় একটা অভিযোগ জানালেন। সে দুপুরবেলা থানায় ডায়েরি করেছেন। সেই ব্যবসায়ী আক্রান্ত, তার কাছে তোলা বাজরা 25 লাখ টাকা তোলা চেয়েছে। তার অপরাধ, সে একটা নতুন দোকান কিনেছে তার দোকানের পাশে, এবং শুধু 25 লাখ টাকা চাই ক্ষান্ত থাকেনি, তাকে প্রাণনাশের হুমকি দিয়েছে এবং সঙ্গে সঙ্গে তার দোকানটা বন্ধ করে দিয়েছে। এটা আমাদের ব্যবসায়ী সমাজের কাছে একটা বিরাট আঘাত, যে একটা প্রতিষ্ঠিত রানিং দোকানকে ঝাঁপ নামিয়ে দেওয়া। সেই কারণে আমরা সঙ্গে সঙ্গে অভিযোগ জানার সঙ্গে সঙ্গে আমরা রায়গঞ্জ থানায় ফোন করি। রায়গঞ্জ থানার অফিসাররা প্রায় 15 মিনিটের মধ্যে দ্রুত পদক্ষেপ গ্রহণ করে সেই প্রতিষ্ঠানটাকে চালু করে, স্বাভাবিক করে, এবং তারপরে আমরা ইমিডিয়েট সাংগঠনিকভাবে মিটিং করে ব্যবসায়ীর নিরাপত্তা সুনিশ্চিত করার দাবিতে এবং ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে তার জন্য আমরা রায়গঞ্জ থানায় আইসি সাহেবেরকে একটা দাবিপত্র দিই রায়গঞ্জ মার্চেন্টস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে। এবং অন্যদিকে অভিযুক্ত যুবক পিন্টু সাহা টেলিফোনে জানিয়েছেন, ওই ব্যবসায়ী মিথ্যে অভিযোগ করছেন। ওনার বাবা অসুস্থ, সুজন বাবু মানসিকভাবে বিপর্যস্ত। আমরা ওনার খোঁজ নিতে এবং পাশে দাঁড়াতেই সুজন বাবুর বাড়ি গিয়েছিলাম। তার কাছ থেকে কোনো টাকা পয়সা চাওয়া হয়নি। প্রাণনাশের অভিযোগ ভিত্তিহীন। আসলে এই বিষয় তো আর বলার মতো কোনো কিছু নেই। আমি যেই ব্যবসায়ী আমাদের এগেনস্টে এরকম মামলা দায়ের করেছে, আমিও শুনেছি বিষয়টা। তো ব্যক্তিগতভাবে তো ওনার সাথে আমার যথেষ্ট ভালো সম্পর্ক। আমি জানি না তিনি কারো প্ররোচনায় পড়ে নাকি, আমি শুনেছি ওনার বাবার শারীরিক অবস্থা ভালো নয়, তো হতে পারে সেরকম কোনো মানসিক প্রভাব পড়ে নিয়ে নাকি সে আমাদের নামে ডায়েরি করেছে। কিন্তু ব্যক্তিগত জায়গা থেকে ওনার সাথে আমাদের সম্পর্ক যথেষ্ট ভালো। আর থাকলেও আমাদের বিরুদ্ধে এই মোটা অঙ্ক চাওয়ার যে অভিযোগটা, সেটা সম্পূর্ণ ভিত্তিহীন। এবং যদি আমরা এরকম কোনো ধরনের 1% আমাদের কোথাও দোষ থেকে থাকে, তাহলে তিনি তো প্রশাসনকে জানিয়েছেন, তিনি প্রশাসনকে এবং আপনাদেরকে তাহলে তার প্রমাণ এবং সিসিটিভি দেখান। ওনার তো আমি শুনেছি ওনার দোকানেও সিসিটিভি ফুটেজ আছে, তিনি নিজে সিসিটিভি ফুটেজটা আপনাদের সম্মুখে তুলুন যদি ওনার সৎ সাহস থেকে থাকে।
মানে আপনাদের বিরুদ্ধে যে অভিযোগ সেটা একেবারে ভিত্তিহীন, মানে উদ্দেশ্য প্রণোদিতভাবে আপনাদের বিরুদ্ধে অভিযোগ আনছেন ওই ব্যবসায়ী, তাই তো? সম্পূর্ণভাবে ভিত্তিহীন, সম্পূর্ণভাবে ভিত্তিহীন। অন্যদিকে তোলাবাজি বন্ধে দুষ্কৃতী দৌরাত্ম্য রুখতে প্রশাসনিক হস্তক্ষেপ চেয়েছেন ব্যবসায়ী মহলও। আরসিটিভি সংবাদ, রায়গঞ্জ।